5-6 দিন হলো এরকম হয়ে আস্তে আস্তে বেড়ে গেছে। আর কোথায় হয়েছে? খালি এখানেই নিচের দিকে। এখান থেকে কোনো ধরনের কোনো পানি টানি কোনো কিছু আসে, রস টস কোনো কিছু আসে? ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভিডিওতে যে পেশেন্টটিকে দেখতে পেলেন, পেশেন্টটি আমার কাছে এসেছিল তার চর্মরোগের সমস্যার জন্য। তো তার চর্মরোগের সমস্যার জন্য আমি কি কি সিমটম কালেকশন করেছিলাম এবং এই সিমটমের উপরে কি ওষুধ প্রয়োগ করেছিলাম এবং যেই ওষুধটা আমি সিলেকশন করলাম এটা সঠিক আছে কি না, এইটা র্যাপাটরির মাধ্যমে কিভাবে সিলেকশন করলাম বা দেখলাম, এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রেজেন্ট হিস্ট্রিতে পেয়েছিলাম হলো তার ইরাপশান, তার চর্মরোগের সমস্যা। এই চর্মরোগ থেকে ডিসচার্জ স্রাব বের হয় এবং স্রাবগুলো হলো গ্লুটেনাস, আঠালো, এবং এই ইরাপশানে বা চর্মরোগে হলো ইচিং, চুলকায়, এবং যা তার চর্মরোগে ঠান্ডা দিলে তার ভালো লাগে, কোল্ড অ্যাপ্লিকেশান এমএল। তো তার প্রেজেন্ট হিস্ট্রিতে এই সিমটমগুলো আমি কালেকশন করেছিলাম। ফ্যামিলি হিস্ট্রিতে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এদের বড় ধরনের কোনো অসুখ বিসুখ ছিল না, এই জন্য এখানে নর্মাল লিখেছি। জেনারেল সিমটমে পেয়েছিলাম হলো পেশেন্ট মাংস খেতে পছন্দ করে এবং তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে বা পায়খানা কষা, কনস্টিপেশন। এছাড়া জেনারেল সিমটমের তার সেই রকম কোনো গুরুত্বপূর্ণ সিমটম আমি পাই নাই। মাইন্ড সেকশানে যে পেয়েছিলাম হলো পেশেন্ট অনেক নম্র ভদ্র, এই জন্য এখানে টিমিডি লিখেছি। এছাড়া তার মাইন্ডে অস্বাভাবিক সেরকম কোনো সিমটম আমি পাই নাই, এই জন্য এখানে লিখি নাই। তো এই যে সিমটম আমি কালেকশন করলাম, এই সিমটমের উপরে আমি ঔষধ সিলেকশন করেছিলাম হলো গ্রাফাইটিস M2। ঔষধ প্রয়োগ করেছিলাম 19/8/2026-এ। আশা করি ইনশাল্লাহ পেশেন্ট এই ওষুধের দ্বারাতে আস্তে 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 ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এখন বিষয় হলো আমি এই যে গ্রাফাইটিস সিলেকশন করলাম, এই গ্রাফাইটিস সিলেকশনটা কি সঠিক হলো কি না এইটা আমরা র্যাপাটরিতে সিলেকশন করব। কিভাবে করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এটা আপনাদের সুবিধার্থে বের করে রেখেছি। এইটা হলো একটা মার্পি র্যাপাটরি। আমরা প্রথমে চলে যাব হলো স্কিন চ্যাপ্টারে। স্কিনে যাওয়ার পর আমরা যাব ইরাপশান, ইরাপশান শব্দের অর্থ হলো চর্মরোগ। তো চর্মরোগে যে আমরা এই রুব্রিকটা সিলেক্ট করব। তারপর চলে যাব হলো ডিসচার্জ, মানে স্রাব বের হয়, চর্মরোগ থেকে স্রাব বের হয়, ডিসচার্জিং আমরা এইখান থেকে এই রুব্রিকটাও নিব। এই রুব্রিকটা নেওয়ার পরে আমরা একটু নিচে দেখব যে এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ সিমটম যেটা সেটা হলো গ্লুটেনাস, তার মানে তার স্রাব যে বের হয় এটা হলো আঠালো, আমরা এই রুব্রিকটাও নিব। তারপর চলে যাব হলো তার ইরাপশানটা হলো চুলকায়, ইচিং, ITC, ইচিং শব্দের অর্থ হলো চুলকানো, আমরা এই রুব্রিকটাও নিব। তারপর চলে যাব হলো রুগীর মাংস খেতে পছন্দ করে, ফুড, মিট, MEA, মিট ডিজায়ার শব্দের অর্থ হলো সে পছন্দ করে, আমরা এই রুব্রিকটাও নিব। তারপর চলে যাব রুগীর পায়খানা কষা, কনস্টিপেশন, রেকটাম, CON, কনস্টিপেশনে যে আমরা এই রুব্রিকটাও নিব, এই রুব্রিকটাও আমরা সিলেক্ট করব। তারপর চলে যাব মাইন্ডে যাওয়ার পর এখানে টিমিডি, টিমিডি শব্দের অর্থ হলো নম্র ভদ্র। তো আমরা এখান থেকে এই রুব্রিকটা নিব। নেওয়ার পরে এই যে আমরা এতক্ষণ যে রুব্রিকগুলা সিলেক্ট করলাম এর উপরে কি মেডিসিন আসছে আমরা এটা দেখব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রাফাইটিস আসছে 16 এবং ন্যাট্টামিউর আসছে 16, ক্যালকেরিয়া কার্ভ আসছে 15, তার মানে 16 আসছে দুইটা মেডিসিনে। তো এখন বিষয় হলো যে আমি সিলেকশন করেছিলাম গ্রাফাইটিস। কেন সিলেকশন করেছিলাম? তো এইখানে গ্রাফাইটিসের একটা গুরুত্বপূর্ণ সিমটম যেটা আমি পেয়েছিলাম সেটা হলো গ্লুটেনাস, তার মানে তার এখান থেকে যে স্রাবগুলো বের হয় এগুলো আঠালো, কিন্তু এই বিষয়টা ন্যাট্টামিউরে আছে হলো সেকেন্ড গ্রেডে, এই জন্য এটা আকাশি কালার রঙের, আর এইটা ফার্স্ট গ্রেডে দেখে এটা হলো ডিপ কালার হয়ে আছে। তো রুগীর যে সিমটমগুলো আমাকে বলেছিল এই সিমটমগুলা গ্রাফাইটিসের মধ্যে খুবই প্রকট আকারে দেখা যাচ্ছে, এই জন্য আমি সিলেকশন করেছিলাম হলো গ্রাফাইটিস। তো আশা করি ইনশাল্লাহ পেশেন্ট অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো রুগীর কাছ থেকে এইভাবে যদি পুঙ্খানুপুঙ্খানু সিমটম নিয়ে আমরা যদি ঔষধ সিলেকশন করতে পারি এবং র্যাপাটরির মাধ্যমে যদি আমরা কনফার্ম হতে পারি তাহলে রুগী অবশ্যই ইনশাল্লাহ ভালো একটা জায়গায় অতি দ্রুত পৌঁছাতে পারবে। তো এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল।
আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, অবশ্যই সেই বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।